আপনারা যারা গুরুর কাছে দীক্ষা নিয়েছেন, যদি বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নিয়ে থাকেন তাহলে দেখুন আমি যে কথা বলছি মিলে যাবে। যদি শাক্ত মন্ত্রে দীক্ষা নেন, শৈব মন্ত্রে দীক্ষা নেন, তাহলে মিলবে না। কৃষ্ণ মন্ত্র যদি কারোর কাছে পেয়ে থাকেন আপনি, তা দেখুন আপনার গুরুদেব যে মন্ত্র আপনার কানে দিয়েছে সেই মন্ত্রের প্রথমেই কয় লয়ে দীর্ঘী চন্দ্রবিন্দু অনুস্বার আছে। নিজেরা চিন্তা করুন, গুরুর কাছে মন্ত্র তো আপনারা পেয়েছেন যারা দীক্ষা নিয়েছেন। যদি কৃষ্ণ মন্ত্র হয় তাহলে কয় লয় দীর্ঘী চন্দ্রবিন্দু অনুস্বার এটা থাকবেই। এটা না থাকলে সেটা কৃষ্ণ মন্ত্র নয়। আপনার কৃষ্ণ মন্ত্র নেওয়ার ইচ্ছা, অথচ গুরুদেব যে মন্ত্র দিয়েছে তার মধ্যে এটা নেই, তাহলে জানবেন এটা কৃষ্ণ মন্ত্র নয়। কৃষ্ণ মন্ত্র চেনার উপায় কি? যে মন্ত্রের প্রথমেই থাকবে কয় লয় দীর্ঘী চন্দ্রবিন্দু অনুস্বার, ক ল দীর্ঘী চন্দ্রবিন্দু অনুস্বার। দেখুন কটা অক্ষর হলো? 5টা। এই 5টা অক্ষর মিলিত একটা অক্ষর, সেই জন্য এটা বীজ মন্ত্র। তবে শ্রীকৃষ্ণ মন্ত্রে এটা ব্যবহার হচ্ছে, মন্ত্রটা কিন্তু কৃষ্ণের মন্ত্র নয়। এগুলো সব গোপন কথা। মন্ত্রটা আসলে কামদেবের মন্ত্র, কামদেবের বীজ মন্ত্র, ব্যবহার করা হচ্ছে কৃষ্ণ মন্ত্রের আগে। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রী যারু উপাসন, সেই অক্ষর চন্দ্র হয় কৃষ্ণ করি উদয়, ত্রিজগত কইল শুধু কামদেবের বীজ মন্ত্র জপ করলে কামময় হয়ে যাবে, কিন্তু কৃষ্ণ মন্ত্রের আগে কাম বীজ মন্ত্র জপ করলে প্রেমময় হয়ে যাবে জীবন। এইটা হচ্ছে গভীর পার্থক্য। তাই শ্রীকৃষ্ণ মন্ত্রের আগে কামদেবের বীজ মন্ত্র দেওয়া আছে, আর সেই বীজ মন্ত্রটা হলো কয়লয় দীর্ঘী অনুস্বার। এটাই রাসলীলায় বাঁশিতে বেজে উঠেছিল। মুরলী গান পঞ্চমতা, মুরলী গান পঞ্চমতান, মুরলী গান পঞ্চমতান, কুলবতে চিত চরণে, কুলবতী চিত চরণী, কুলবতী চিত চরণী, কুলবতী চিত হরে নীল রে, 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 কুলবতী চিত চরণী। রাস বানানটা কি? রয়াকার দন্তেশ্বর রাস, কিন্তু রয়াকার দন্তেশ্বর মাঝখানে আকারটা যদি মুছে দেন তাহলে কি হবে? রস। রাস শব্দের অর্থ হচ্ছে বহুবিধ রসের সমাহার এবং সমন্বয়। তাহলে কত রকমের রস নিয়ে এই রাসলীলা আপনারা গুনতে থাকুন, আমি বলছি। 5টি হচ্ছে প্রধান রস: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আর 7টি হচ্ছে গৌণ রস: হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রুদ্র, ভয়ানক, বিভৎস। 5 আর 7 কত হলো? 5 আর 7 কত? 12টি হলো এই পর্যন্ত। এর সঙ্গে যুক্ত করতে হবে 64টি রস, অর্থাৎ 4 রকম বিরহ, 4 রকম মিলন। 4টি বিরহ হচ্ছে পূর্বরাগ, মান, প্রেম, বৈচিত্র্য, প্রবাস। আর 4টি মিলন হচ্ছে সংক্ষিপ্ত, সংকীর্ণ, সম্পন্ন, সমৃদ্ধিমান। এই 4 রকম বিরহ, 4 রকম মিলন, প্রত্যেকটি 8 ভাগে বিভক্ত। 4 আষ্টে 32 প্রকার বিরহ, 32 প্রকার মিলন, 32 32 64টি রস। তাহলে আগে হলো 12, তার সঙ্গে 64 যোগ করুন। 12 আর 64 কত? 64 সঙ্গে 12 যোগ করলে কত হয়?
আপনারা তো আমের বিজনেস করেন অনেকে, বলতে পারবেন তাড়াতাড়ি। 64 আর 12 76। এই 76-এর সঙ্গে এবার ভাব যুক্ত করতে হবে। 5টি ভাবের সঙ্গে যোগ হবে। কি কি? ইহার সঙ্গে মিলে যদি বিভাব অনুভাব, সাত্ত্বিক ব্যভিচারী আর সঞ্চারী ভাব, এত সব ভাব রসের মহাসম্মিলনে এই মহারস লীলা হয় ভক্তগণ জানে। তাহলে 76 রকমের রস আর 5 রকমের ভাব। 76 আর 5-এ কতগুলো হলো? 81 প্রকার রস। এই 81 রস, 81 কথাটা ভেঙে দিন এবার। 81 81 81 81 81 81 81। গোবিন্দ বলছেন আমি একা আসি। একটা লীলার মধ্যে 81 প্রকার রসের সমন্বয় আমি ছাড়া কেউ করতে পারবে না, তাই আমি একা আসি, রস লয়ে একা আসি। গোবিন্দ যেমন একাই আসেন 81 রকমের রসের সমন্বয় দেখাতে, তেমনি ভক্ত বলছে হে গোবিন্দ আমরা যে একাই আসি, একাই আসি, আমরা একাই আসি, একাই আসি, আমরা একাই আসি আর একা ফিরে যাই। আমাদের সঙ্গে তো কেউ যাবে না গো। আমরা একাই আসি আর একা ফিরে যাই, সঙ্গে তো কেউ যাবে না। আমরা একাই আসি আর একা ফিরে যাই, সঙ্গে তো কেউ যাবে না গো। আমরা একাই আসি, একাই আসি। তাহলে 81 রকমের রস, লীলা একটা, রস 81, তার নাম রাসলীলা। তা আমরা কি সত্যি সত্যি রস পাই? কেউ যদি আমরা রস পাই তাহলে কি এত ছুটাছুটি করি? মনে করুন যে ভ্রমর রস পায় না সে ভন 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 নানান আওয়াজ করে, কিন্তু যে ভ্রমর রস পান শুরু করে সে আর আওয়াজ করতে পারে? তাহলে আমরা তো রস পাইনি, সেই জন্যই আওয়াজ করছি। রসটা পাচ্ছি না কেন? 81 রকমের রস রাসে, অথচ আমি একটাও রস পাচ্ছি না কেন? 80টা বাদ দিয়ে দিলাম, একটা পাই, তাহলেই তো জীবন ধন্য। বলছে রস আর তুমি এই দুজনের মাঝখানে আকার ঢুকে আছে। র মানে রাধা, স মানে কৃষ্ণ, মাঝখানে আকার, সেই জন্যই তো রস হচ্ছে না, রাস হয়ে থাকছে। র মানে জীবাত্মা, স মানে পরমাত্মা, মাঝখানে একটা দেওয়াল তৈরি হয়েছে। এই দেওয়ালটার নাম কি? ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলছেন দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি। হে ভক্ত, তোমার আর আমার মাঝখানে যে পর্দা দেখা যাচ্ছে, এই পর্দাটার নাম হচ্ছে মায়া। রসগোল্লা দোকানে গেলে রসগোল্লা দেখা যায়, কিন্তু রসগোল্লায় হাত দেওয়া যায় কি? একটা কাঁচ রয়েছে মাঝখানে, কাঁচের ওপারে রসগোল্লা আর কাঁচের এপাশে আমি। রস দেখতে পাচ্ছি, রসগোল্লা দেখতে পাচ্ছি, কিন্তু হাত দিতে পারছি না, কারণ কাঁচ, কাঁচ রয়েছে। তেমনি রাসলীলায় রস আছে, আমি নিতে পাচ্ছি না, কারণ মাঝখানে মায়ার পর্দা রয়েছে। তাই বাংলার কবি রজনীকান্ত প্রার্থনা করেছেন ভগবানের কাছে যে হে ভগবান, তোমার আমার মাঝখানে যে কালা পর্দা, এখানে কালা মানে কালো নয়, কালা মানে যে শুনতে পায় না। আমি কতবার বলছি ওরে পর্দা তুই সর, পর্দা তুই সর, সরছে না, তুমি সরিয়ে দাও। আমরা বাংলায় বলছি কালা পর্দা, একটু শুদ্ধ বাংলায় বলা হবে বধির যবনিকা। ওই বধির যবনিকা তুলিয়া মোরে প্রভু দেখাও তব চির আলোক। ওই বধির যবনিকা
কলকা তুলিয়া মোরে প্রভু দেখাও তব চির আলোক লোক। পারে সবই ভালো কেবলই সুখ আলো, এপারে শুধু ব্যথা আধার শোক। ওই বধির যবনিকা তুলিয়া মোরে প্রভু দেখাও তব চির আলোক লোক। মাঝে দুস্তর কঠিন প্রান্তর শ্রান্ত পথিকের বলিছে সর সর। মাঝে দুস্তর কঠিন প্রান্তর শ্রান্ত পথিকের বলিছে সর সর। ওই তোরণ পদ দেশে পিপাসাতুর এসে যাবে কি লয়ে ফিরে চিরবিয়। ওই বধির যবনিকা তুলিয়া মোরে প্রভু দেখাও তব চির আলোক লোক। মিষ্টির দোকানে ওপাশে রসগোল্লা, এপাশে আমি, মাঝখানে কাঁচ। ঠিক তেমনি রাসলীলায় ওপাশে রস, এপাশে আমি, মাঝখানে মায়া। ওই জন্য র একদিকে, দন্তেশ্ব একদিকে, মাঝখানে আকার। এই আকারটা সরানোর জন্যই এত কষ্ট করে কীর্তন শোনা, আর আকারটা সরানোর জন্যই যত রকমের সাধনা। সব সাধনার মূল উদ্দেশ্য ওই আকারটা যেন সরে যায়। রাস থেকে আকারটা সরে গেলেই রসে পরিণত হবে আমাদের জীবন। গোপীগণ শুনছেন মধুর মুরলী, তাতে বেজে উঠেছে পঞ্চম তান। কামবীজ মন্ত্র ধ্বনিত হয়ে ব্রজগোপীর হৃদয়ে জাগরিত করল কৃষ্ণ প্রেম। আর শুনে তাদের কি অবস্থা? শুনতে গোপী প্রেম রূপী মনহি মনহি আপনা সপি রে। গোপী প্রেমহি রপি মনহি মনহি আপনা সপি রে। শ্রীকৃষ্ণের বাঁশি আর সাধারণ বাঁশি বাদকের বাঁশি একরকম কি? বাঁশি বাদক বাঁশি বাজায়, দক্ষিণা নেয়, কিন্তু শ্রীকৃষ্ণ কোনোদিন বাঁশি বাজিয়ে কারোর থেকে দক্ষিণা নিয়েছেন? বড় বড় বাঁশি বাদক আছে আমাদের দেশে, এমন বাঁশি বাদকও আছে 1 ঘন্টা বাজাবে 50 লক্ষ টাকা নেবে, আছে আমাদের দেশেই আছে। কিন্তু শ্রীকৃষ্ণ কি কোনোদিন বাঁশি বাজিয়ে কারোর থেকে 10 টাকা নিয়েছে? না নিয়েই খারাপ করেছে। নিলে ভালো হতো। নিলে ভালো কি হতো বলুন তো? নিলে ভালো হতো এই যে 10 টাকা দিয়ে অন্তত ছাড় পাওয়া যেত। কিন্তু যেহেতু তিনি বাঁশি বাজিয়ে কারোর থেকে দক্ষিণা নেননি, ওই জন্য দক্ষিণা স্বরূপ যে যে ওই বাঁশি শুনেছে তারা তারা মন প্রাণ সব সমর্পণ করে দিয়েছে। মনটাই হলো দক্ষিণা। যে একবার কৃষ্ণের বাঁশি শুনছে তার মনটা দক্ষিণা হয়ে কৃষ্ণের চরণে চলে যাচ্ছে। অপ্রাকৃত বাঁশির সুরে কোনো প্রাকৃত দক্ষিণা হয় না। তাই ওই মধুর মুরলীর ধ্বনি যার যার কারণে প্রবেশ করলো, তার তার মন প্রাণ কৃষ্ণ বলে চলে যায় গো। ও গো যাহি বলত তাহি চলো, যাহি বলত তাহি চলত, যাহি বলত তাহি চলত, যাহি বলত তাহি চলত। মুরলী ককল খালনি, মুরলী কল কলনি, মুরলী শুনে ধেয়ে চলিল মুরলী শুনে ধেয়ে চলিল, মুরলী শুনে ধেয়ে চলিল, মুরলী শুনে ধেয়ে চলিল, মুরলী কল কলনি।
বাঁশি শুনে গোপীগণ ছুটে চললেন। কিন্তু সবার বাড়িতে তো আর গুরুজন ঘুমায় না, কোন কোন বাড়িতে আছে দুর্জন গুরুজন, সে রাত্রে জেগে দেখছে যে গোপী কোথাও যায় কিনা। আজকে যখনই বাঁশি বাজলো, গোপী যখন সেজে গুজে যাচ্ছে কৃষ্ণ দর্শনে, অমনি দুর্জন গুরুজন বলছে, গোপী इतनी आधी रात में कहां जाओगी? गोविंद दर्शन क्या है, रास क्या है, यही क्या आছিস? গোয়াল ঘর থেকে গরু বাঁধা দড়ি নিয়ে আয়, ওই গরু বাঁধা দড়ি এনে গোপীকে বেঁধে রাখ, সম্মান সব ধুলোয় লুটিয়ে দেবে। একটা রাখাল ছেলে বাঁশি বাজিয়েছে আর ইনি সেজে গুজে রাত্রিবেলায় চললেন। যখনই দড়ি দিয়ে বেঁধে রাখলো গোপীকে আষ্টে পৃষ্ঠে, তখন গোপী কেঁদে কেঁদে বলে, ওরে আমার মন, ওরে আমার নীলাজ পরাণ, এই সংসারের লোক দেহ বড় ভালোবাসে, তাই দেহকে এরা দড়ি দিয়ে বেঁধে রেখেছে, কিন্তু আমার প্রাণকে তো দড়ি দিয়ে বাঁধতে পারবে না, আমার মনকে তো দড়ি দিয়ে বাঁধতে পারবে না, তাই দড়ি দিয়ে আমার দেহ মন বাঁধা পড়ে থাক, কিন্তু ওরে মন, ওরে প্রাণ, তুই আমার কথা রাখ। একবার কৃষ্ণ বলে প্রাণ তুই চলে যা রে, প্রাণ কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যা রে, ওই বাঁশরিয়া বাঁশরিয়া বাঁশরিয়ার শ্রী চরণে একবার কৃষ্ণ বলে প্রাণ তুই চলে যা রে, ওরে নীলাজ প্রাণ, যে ঘর কৃষ্ণ ভজতে দেয় না, সেই ঘরে থেকে আর কি হবে, একবার কৃষ্ণ বলে চলে যা রে, ওরে নীলাজ যে ঘর কৃষ্ণ ভজতে দেয় না,
প্রাণ সেই ঘর ছেড়ে চলে যা রে। ওরে প্রাণ আমি তো ওই বাঁশরিয়ার শ্রীচরণ যারে যারে আমার প্রাণ প্রাণ একবার কৃষ্ণ বলে প্রাণ তুই চলে যা রে। বলি যে ঘর যে ঘর কৃষ্ণ ভজিতে দেয় না, সেই ঘরে থেকে আর কি বা হবে। ওরে প্রাণ তুই যার প্রাণ তার কাছে থাকবি। একবার কৃষ্ণ বলে চলে যার ওরে প্রাণ যার প্রাণ তার কাছে থাকবি। একবার কৃষ্ণ ওরে প্রাণ কৃষ্ণ বলে চলে যা রে। ঘরে থেকে আর কি কাজ আছে। ওরে প্রাণ কৃষ্ণ বলে চলে যা রে। ঘরে একবার কৃষ্ণ বলে চলে যা রে। হে গোবিন্দ তোমার হলাম বলে একবার কৃষ্ণ বলে চলে যা রে। ও হে গোবিন্দ তোমার হলাম বলে কৃষ্ণ বলে চলে যাবে। ও হে গোবিন্দ তোমার হলাম বলে আর কৃষ্ণ তাই গৌর হরিবল হরিবল যা রে। কৃষ্ণ বলে চলে যা রে। কৃষ্ণ বলে চলে যা রে। ঘরে থেকে আর কি বা হবে। কৃষ্ণ বলে চলে যা রে। ঘরে থেকে একবার কৃষ্ণ একবার কৃষ্ণ বলে প্রাণ চলে যা রে। ভালোবেসে যদি মিলন না হয় অনেকেই আত্মহত্যা করে। ভালোবেসে যদি মিলন না হয় অনেকেই আত্মহত্যা করে, কিন্তু তার জন্য বিষ খেতে হয়, কিংবা গলায় দড়ি দিতে হয়, কিংবা রেল লাইনে মাথা দিতে হয়। প্রাণকে বলল তুই চলে যা, আর প্রাণ চলে গেল, এটা কি কখনো ঘটে? এটা ঘটল ব্রজ গোপীর ক্ষেত্রে। তাহলে তারা কত বড় মাপের যোগী চিন্তা করুন। একমাত্র
যোগী বাবারা পারে ইচ্ছা মৃত্যু বরণ করতে। যোগ সাধনায় যে পরিপূর্ণ সিদ্ধি লাভ করে, সে যদি কখনো মনে করে এবার আমি দেহটা ত্যাগ করি, তখন তাকে বিষ খেতে হয় না, গলায় দড়ি দিতে হয় না। সে শুধু যোগের প্রক্রিয়া অবলম্বন করেই প্রাণটা ছেড়ে দিতে পারে। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছেন ভীষ্ম। ভীষ্ম ইচ্ছা মৃত্যুবরণ করেছিলেন, যেদিনকে মরব মনে করেছেন সেদিন মরেছেন। তাহলে ইচ্ছা মৃত্যু কার সম্ভব? খুব বড় ধরনের যোগী হলে তবে। যেমন ভীষ্ম পেরেছিল, সেই রকম ব্রজ গোপীগণ এত উচ্চ মানের যে তারা বলল যে দেহ কৃষ্ণ সেবা করতে পারছে না, এই সংসারে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, ওরে দেহ তুই ঘরে থাক, ওরে আমার প্রাণ তুই কৃষ্ণ বলে চলে যা। আর সত্যি সত্যি সেই গোপীর প্রাণ দেহ ত্যাগ করে চলে গেল। এই না হলে ব্রজ প্রেম, এই ব্রজ প্রেমকে সাধারণ জগতের প্রেমের সঙ্গে তুলনা করা যায় না। কারণ জগতের প্রেমে আত্মহত্যা করতে গেলে গলায় দড়ি দিতে হবে, কিন্তু ব্রজ প্রেমে ব্রজগোপী বলল আমার প্রাণ তুই চলে যা, আর দেহ ত্যাগ করে প্রাণ চলে গেল। এই হলো ব্রজগোপী। তাদের সঙ্গে অলিগলির প্রেমিকাকে গুলিয়ে ফেলবেন না। ব্রজগোপী হচ্ছে ব্রজগোপী। যখন এইভাবে শুনলেন, শুনাতে গোপী প্রেম রূপী মনহি মনহি আপনা সোপি যাহি বলতে তাহি চলতে মুরলিকা কলকলা। যারা ঘর ছেড়ে যেতে পারলো ঘর ছেড়ে গেল, যারা ঘর ছেড়ে যেতে পারলো না তারা দেহ ত্যাগ করে গেল। বিসুরে গে নিজ দেহ, বিছুরি গে হো নিজ দেহ, এক নয়নে কাজল রে হো রে। বিছুরি গে হো নিজ দেহ, এক নয়নে কাজল রে হো রে। বাহে রঞ্জিত কঙ্কনয়ে, কিবা বাহে রঞ্জিত কঙ্কনয়ে গো, বাহে রঞ্জিত কঙ্কনয়ে গো। এক কুণ্ডল দোলনে, কিবা এক কুণ্ডল দোলনি, এক কুণ্ডল দোলনি, হায় এক তারা ধেয়ে চলিল, তারা ধেয়ে চলিল, তারা ধেয়ে চলিল, এক কুণ্ডল দোলনি। শিথিল ছন্দন বিকবন্ধ শিথিল ছন্দনিক বন্ধ, বেগে অতি বেগে অতি বেগে ধাবত যুবতী বৃন্দরে। কিবা শিথিল ছন্দনিক বন্ধ, বেগে ধাবত যুবতী বৃন্দরে। আহা খসত বসন রসন চোলে, হসত বসন রসন চোপি যা, গোপী যা, কৃষ্ণ অনুরাগে খসত বসন রসন চলি, 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 খসত বসন রসন চলি। বসন খসে খসে পড়ছে, শক্ত করে বাঁধা ছিল বিনুনি, সেই বিনুনিও বন্ধন খুলে গেল। গলিত বেনি দোলনি, গলিত বেনি দোলনি, গলিত তারা ধেয়ে চলিত, গলিত তারা ধেয়ে চলিল, গলিত তারা ধেয়ে চলিল, গলিত তারা ধেয়ে চল, গলিত বেনি দোলনি। मेले सखिन मेली के हो कहो कपत नहे
তত মেলি সখিনী মেলি কেহ কাহুক পথ না হেরি রে। সমস্ত গোপী এক এক করে এসে পৌঁছলেন গোবিন্দের কাছে। গোপী ক রকমের হয়? 3 রকমের গোপী। যারা সাধনা করে গোপী হতে পারে তারা হলেন সাধনা সিদ্ধা। যারা কৃপা পেয়ে গোপী হয় তারা হলেন কৃপা সিদ্ধা। যেমন ত্রেতা যুগে রামচন্দ্র যখন বনে গমন করেছিলেন তখন বট গাছে ঝুরি ধরে ঝুলে ঝুলে তপস্যা করছিলেন ব্রহ্মার 60,000 পুত্র বালখিল্য ঋষি। বুড়ো আঙুল যতটুকু দেখতে হয়, এই যে বুড়ো আঙুল, হাতের বুড়ো আঙুল, এই বুড়ো আঙুলের মতন ছোট ছোট ঋষি, তারা সবাই বট গাছের ঝুরি ধরে ঝুলে ঝুলে তপস্যা করছে। আর রামচন্দ্র যখন বনে গমন করেছেন এত সুন্দর তাকে দেখতে হয়েছে যে ওই মুনি ঋষিগণগুলো তপস্যা করতে করতে রামের রূপে যেই নয়ন গেল, অমনি মনে মনে ভাবলেন সীতা দেবী রামচন্দ্রের স্ত্রী হয়েছেন, আমরা যদি রামচন্দ্রের স্ত্রী হতে পারতাম আমরা তাহলে স্বামী রূপে রামচন্দ্রকে কাছে পেতাম। এই যে মনে মনে তারা রামচন্দ্রকে প্রতিরূপে বরণ করেছেন, রামচন্দ্র তাদের আশীর্বাদ করেছিলেন যে আমি যেহেতু মর্যাদা পুরুষোত্তম অবতার রূপে এবারে এসেছি, তাই আপনাদের মনোবাসনা এইবারে আমি পূর্ণ করতে পারবো না। আগামী দাপর যুগে আমি হব কৃষ্ণচন্দ্র আর আপনারা হবেন গোপী। গোপী রূপে রাসলীলায় আপনারা মিলিত হবেন, একসঙ্গে নৃত্য গীত করে আপনাদের মনোবাসনা পূর্ণ করবেন। তাই তারাও কিন্তু গোপী রূপে এসেছে, তা না হলে 100 কোটি গোপী লইয়া রাস বিলাস, এত গোপী পাবে কোথায়? ওই ত্রেতা যুগের মুনি ঋষিরাও গোপী রূপে এসেছে, আবার উপনিষদগণও গোপী রূপ ধারণ করে কৃষ্ণের কাছে এসেছে। তাই গোপী রূপে সবাই এসেছে। ततहि बेली सखिनी मेली के होका होका पथना हेरी, ऐसने मिलल गोकुल चंद गोविंद दास बोल। ऐसने मिलल गोकुल चंद, ওইখানে মিলাল গোকুল চন্দ, गोविंद दास बोलनी गोविंद श्यामेर लीला रे, শ্যামের লীলা হে গোবিন্দ দাস, শ্যামের লীলা গোবিন্দ দাস বলনি। বিপিন মিলল গোপনারি হেরিয়া ছোট মুরলীধারী, বিপিনে মিলল বড় জনারি, হেরিয়া ছোট মুরলীধারী। रखे बयान पूछत बात, रखिबाया पूछत बात, प्रेम सिंधु कहानी বিপিনে মিলল বড় জনারি, হেরিয়া ছোট মুরলীধারী। গোপীগণ, এত রাত্রে সেজে গুজে এসেছো, আমাকে বোধহয় দেখতে এসেছো। সবাই ভালো আছো তো? ও বাবা, কথা নেই কেন? पूछत सबक गमन खेमा, पूछत सब को गमन खेमो, किए करम प्रेमा, कहत किए करब प्रेम, ब्रज की सावहु कुशल बात, ब्रज की सबहु कुशल बात, बोलो काहे कुटिल चाहनी, বিপিনে মিলল বড় জনারি, হেরিয়া ছোট মুরলীধারী। স্বাগতম স্বাগতম সুস্বাগতম। এসো গোপী, স্বাগতং वो महाभागः प्रियं किंकरवाणि वह, ব্রজস্যানাময়ং ক্বচিৎ প্রতাগমন কারণ। ও সংস্কৃতে বললাম ওই জন্য বুঝতে পারছো না, তাহলে বাংলায় বলি।
বলো গোপী কিসের লাগি গহন বনে এলে গো। বলো গোপী কিসের লাগি গহন বনে এলে গো। যাহো 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 গোপী যাহো নিজ ঘর হে। গোপী কিসের লাগি গহন বনে এলে গো। এ নিশিয়া আমার সনে নহে ব্যবহার হে। গোপী কিসের লাগি গহন বনে এলে গো। অর্ধেক রাত্রে সেজে গুজে যে আমাকে দেখতে চলে এসেছো, তোমাদের ধর্মকর্ম বলে কোনো বোধ নেই? ধর্ম কাকে বলে জানো? সতী কাকে বলে জানো? তাও জানো না কেন? সতী কাকে বলে শোনো। যদি হয় সুন্দর পুরুষ যুবক, আবার সর্বগুণ আশ্রয়। যদি হয় সুন্দর পুরুষ যুবা সর্বগুণাশ্রয়। তবু পরপতি অভিলাষ সতী ধর্ম নয়। পরপতি অভিলাষ সতী ধর্ম নয়। পরপতি যদি সুন্দর হয়, যুবক হয়, সর্বগুণের অধিকারী হয়, তবু তাকে অভিলাষ করা উচিত নয়। এটাই সতী ধর্ম। সতী অনুসূয়ার কথা শুনেছ? সকালে উঠে প্রণাম করতে হয় তার নামে। বসো এইখানে, তুমিও বসো। প্রতিদিন মা সতী অনুসূয়ার নামে প্রণাম করতে হয়। কে এই সতী অনুসূয়া? অত্রি ঋষির স্ত্রী। অত্রি ঋষির স্ত্রী সতী অনুসূয়া। এই অনুসূয়া মা এত বড় সতী ছিলেন, যা মুখ থেকে বলতেন তাই হয়ে যেত। এবার নারদের একবার প্রচন্ড পেটে ব্যথা হলো, কোনো ওষুধেই পেট ব্যথা সারছে না। দেখি পেট ব্যথা সারে কি? গ্লুকন্ডি মেশানো যায় না। ওষুধ দেওয়া জল খেলাম তবু পেট ব্যথা সারল না। ধন্বন্তরী দয়া করে বলো এই পেট ব্যথা সারবে কি করে? ধন্বন্তরী বলে আমি তো জল খাওয়ালাম তোমাকে, কত কি মিশিয়ে জল খাইয়েছি, তবু তোমার পেট ব্যথা সারেনি। যখন ওষুধে যদি না সারে তাহলে টোটকার উপর যেতে হয়। এবার টোটকা একটা বলতে পারে, বলবো? টোটকা এ হচ্ছে টাটকা টোটকা। শুনে না, পাথরের টুকরো জোগাড় করো, ছোট ছোট পাথরের, ওই যে মোরাম মোরাম যেরকম হয়, ছোট ছোট পাথরের গুড়ি, ওইগুলো নিয়ে কোন সতী নারীর হাতে দেবে। সেই সতী নারী যদি পাথরের টুকরোকে ছোলা করে দিতে পারে, সেই ছোলা খেলে তোমার পেট ব্যথা সারবে। এবার সতী নারীর হাতে পাথরের টুকরো দিয়ে ছোলা হবে, এরকম কোথায় পাবো গো? এই মর্তধামে পাওয়া যাবে? এখানে মর্তধামে পাওয়া যাবে বলে মনে হয় না, তাহলে স্বর্গেই যাই। তাই নারদ মুনি তিনজনের কাছে গেলেন। ব্রহ্মা স্ত্রী সাবিত্রী, বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী, শিব ঠাকুরের স্ত্রী পার্বতী, তিনজনের কাছে গিয়েছে। মা, আমার এই পাথরের টুকরোগুলোকে ছোলা করে দাও মা। তখন পার্বতী রেগে গিয়ে বলছে, নারদ, যত উদ্ভট কাজ নিয়ে তুমি আমাদের কাছে আসো। পাথরের টুকরো কখনো ছোলা হয়? তাহলে হিমালয়ে এত পাথর পড়ে থাকতো আজ অব্দি, সব ছোলা করে দিতাম, লোকে খেয়ে বাঁচত দিত। লক্ষ্মী ঠাকুর বলছে, আমি শ্রী বিষ্ণুর চরণ সেবায় এত ব্যস্ত, অন্য কাজ আমার দ্বারা সম্ভব না। সাবিত্রীও বলছেন যে ব্রহ্মা এখনই যজ্ঞ করবেন, সব আমাকে ব্যবস্থা করে দিতে হবে, আমিও সব ছোলা টোলা করতে পারবো। সবাই অজুহাত দিকে এক একটা করে কাজ, কেউ পাথরের টুকরোকে ছোলা করলো না। শেষকালে বড় সতীর নাম শুনেছে নারদ, অত্রি ঋষির স্ত্রী সতী অনুসূয়া। অনুসূয়ার কাছে এসে নারদ বলছে, মা, এই পাথরের টুকরোগুলো যদি তুমি ছোলা করে দাও তাহলে আমার পেট ব্যথা সারবে ওই ছোলা খেয়ে। আমি লক্ষ্মী পার্বতী সবার কাছে গেছি, কেউ পারেনি।
তখন বললেন যে দেখো, কারোর সঙ্গে আমাকে তুলনা করো না, তবে আমি স্বামীকে এত ভালোবাসি যে আমি আমার স্বামীর নাম করে যা মুখ থেকে বলি তাই হয়ে যায়। তো তোমার যদি পেট ব্যথা সারে নারদ, এই পাথরের টুকরো এক্ষুনি ছোলা হয়ে যা। বলার সঙ্গে সঙ্গে ওই পাথরের টুকরো হয়ে গেল ছোলা, আর সেই ছোলা খেয়ে নারদের পেট ব্যথা সেরে গেল। যেই না সেই সেরে গেল, আর যায় কোথায়? নারদ মুনি বিনা বাজাতে বাজাতে বলছে, নারায়ণ নাম কালকে করব, আজকে একটু সতী অনুসূয়ার নাম গান করে নি। জয় সতী সাধ্বী শিরোমণি সতী অনুসূয়া, সতী সাধ্বী শিরোমণি সতী অনুসূয়া। পিতারাত্রি শারদূত ফুল্ল মল্লিকা वीक्ष्यरन्तुं मनश्चक्रे योगमायामुपाश्रितः हरि ओम हरि ओम। भगवान पिता रात्रि शारद फूल मल्लिका वीक्षरन्तु मनश्चक्रे योगमायामुपाश्रिता भगवान पिता रात्रि शारद फूल मल्लिका वीक्षरन्तु मनश्चक्रे योगमायामुपाश्रिता हरि ओम हरि हरि ओम ओम हरि ओम हरि ओम हरि ओम। রাসলীলার প্রথম শ্লোক ভাগবতের দশম স্কন্ধের 29 নম্বর অধ্যায়ের প্রথম শ্লোক। ভগবান অপি মানে ভগবান হয়েও, তিনি হয়েও তার মতো সর্বজ্ঞ, সকল রসের কলা গুরু, নিখিল রসের কল্পতরু, তার দ্বারা অসম্ভব কিছু নয়, তবুও তিনি এই লীলায় অবতীর্ণ হলেন। তার কিছু পাবার নেই, সমস্ত কিছুর মধ্যে তিনি পরিপূর্ণ, তবুও তিনি লীলা রসে অবতীর্ণ হলেন। ভগবান অপি তার রাত্রি, সেই রাত্রিতে, কোন রাত্রি না শারদোৎফুল্ল মল্লিকা, শরৎকালে উৎফুল্ল মল্লিকা আদি কুসুম শোভিত রাত্রি। শরৎকালে উৎফুল্ল মল্লিকা আদি কুসুম, তো মল্লিকা ফুল কি শরৎকালে ফোটে? প্রথমেই তো ভুল বলা হয়ে গেল, মল্লিকা ফুল তো শরৎকালের ফুল নয়। বসন্ত আসার আগে, বসন্তের ঠিক শুরুতেই মল্লিকা ফুল পাওয়া যায়। তাহলে মল্লিকা ফুল তো বসন্তের ফুল, কেন বলা হলো যে শরৎকালে শোভিত মল্লিকা আদি কুসুম? গভীর তত্ত্ব আছে এখানে। আসলে মল্লিকা ফুল বসন্তকালেরই ফুল, কিন্তু শরৎকালে ফুটেছে, রাসলীলা হবে বলে ফুটেছে। 6টি ঋতু আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই 6টি ঋতু একসঙ্গে আলোচনা করেছে যে ভাই আমরা সারা বছরের মধ্যে এক একবার এক একজন আসি, কিন্তু গোবিন্দের রাসলীলা তো আর বারবার হবে না। তাই রাসলীলার সময় আমরা 6 ভাই একসঙ্গে এসে যার যা ফুল ফলের সম্ভার আছে ওই গোবিন্দ চরণে নিবেদন করব আর রাসলীলার রস আস্বাদন করব। তাই 6 ঋতু একসঙ্গে এসেছে বলে 6 ঋতুরই ফুল ফল ফুটেছে রাসলীলায়। কিন্তু বসন্ত যেহেতু ঋতুর রাজা, ওই জন্য বসন্তের ফুলের নামটা করা হলো। বক্তব্য হচ্ছে রাজা যদি থাকে সেখানে রাজার পাত্র মিত্র পারিষদ সবাই থাকবে। তাই বসন্ত যেহেতু ঋতুর রাজা, সেই ফুলের নামটা করা হলো, বুঝিয়ে দেওয়া হলো যে 6 ঋতুরই ফুল সেখানে আছে। শারদোৎফুল্ল মল্লিকা,
বীক্ষ্য সেই রাত্রির শোভা বিশেষভাবে দর্শন করে রন্তুং মনশ্চক্রে বিলাস করতে বাসনা করলেন। যোগ মায়াম উপাশ্রিত, যোগ মায়াকে আশ্রয় করে। তাহলে সেই কেমন রজনীর শোভা বর্ণনা দিচ্ছেন পদকর্তা গোবিন্দ দাস মহাশয়। শারদ চন্দ পবন শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে। শারদ চন্দ্র পবন মন্দ শারদ চন্দ শারদ চন্দ শারদ চন্দ কিবা শারদ চন্দ্র ও মরি আরে কিবা শারদ মরি 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 আরে মরি আরে মরি 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 আরে মরি আরে মরি মরি শারদ চন্দ্র শারদ চন্দ্র শারদ চন্দ্র শারদ চাঁদ উঠেছে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে ওই নীল গগনে চাঁদ উঠেছে তারার মালা গলায় পরে গগনে চাঁদ উঠেছে ওই তারার মালা গলায় পড়ে ওই নীল গগনে চাঁদ উঠেছে আকাশে দেখা যাচ্ছে চাঁদ, চাঁদের চারিপাশে তারার মালা। আর চোখটি বন্ধ করে একবার হৃদয় আকাশে দেখুন, দেখবেন সেখানে আবার দুটো চাঁদ। যুগল চাঁদের উদয় হয়েছে, ওই যুগল চাঁদের উদয় হয়েছে আমাদের আই চাঁদার শ্যাম চাঁদ। যুগল চাঁদের উদয় হয়েছে, আমাদের রাই চাঁদার শ্যাম চাঁদ চারিপাশে গোপী তারার মালা। আমাদের রাই চাঁদার শ্যাম চাঁদ চারিপাশে গোপী তারার মালা। আমাদের রাই চাঁদার শ্যাম চাঁদ চারিপাশে গোপী তারার মালা। রাই চাঁদার শ্যাম চাঁদ যুগল চাঁদের উদয় হয়েছে। ফুল্ল মল্লিকা মালতী যুথি, ওই ফুল্ল মল্লিকা মালতী যুথি। ফুল্ল মল্লিকা বলল ফুল্ল মল্লিকা,
এবার ফুল্লর আগে তুমি উৎ বসিয়ে নিতে পারো, উৎফুল্ল মল্লিকা, কিংবা পয়রা ফল বসিয়ে নিতে পারে, প্রফুল্ল মল্লিকা মালতী যাই রে শোভার বালা শোভার বালাই যাই রে ফুল্ল মল্লিকা মালতী জু আহা মত্ত আহা মত্ত আহা মত্ত মধুকর ধরণী 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 আহা মত্ত মধু তারা গান করে রে মত্ত মধু তারা গান করে রে মত্ত মধু তারা গান করে রে মত্ত মধু কর ভরণী আকাশে উঠেছে সুন্দর পরিপূর্ণ চাঁদ, চারিপাশে তারার মালা, আর মত্ত ভ্রমর ফুলের চারিপাশে গুনগুন গুনগুন করে গান গাইছে। ফুল বলছে, ওগো ভ্রমর, তুমি অন্যান্য দিন মধু পান করো, কিন্তু আজকে দয়া করে মধু পান করো না, কারণ আজকে যে আমরা গোবিন্দ সেবার জন্য ফুটেছি, যদি আমাদের মধু তুমি পান করো, আমরা গোবিন্দ সেবা তো করতে পারবো না। তাই মধু পান করছে না ভ্রমর, অথচ মনের আনন্দে নৃত্য করছে, কারণ আজকে তারা ফুলের মধু খাবে না, আজকে তারা লীলা রসের মধু পান করেই মত্ত হয়ে আছে। এত সুন্দর শোভা দেখছেন কে? প্রাণ গোবিন্দ। হেরত রাতি ऐसन भाती হেরত রাতি ওই ছানো ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে হেরত রাতি ওই ছানো ভাতি হেরাতা রাতি, এখানে রাতি মানে রাত্রি, কিন্তু ভাগবতের শ্লোকটি দেখুন, ভগবান অপি তা রাত্রি, ওখানে রয়াকার তয়রা ফলা দীর্ঘি দিয়ে আবার বিসর্গ দেওয়া আছে। কেন দীর্ঘি আর বিসর্গ হলো না? রাত্রি শব্দের বহু বচন প্রয়োগ হয়েছে, তার মানে রাসলীলা একটা রাতে ঘটলেও সেখানে অনেকগুলো রাতের সংমিশ্রণ ঘটেছে। রাসলীলার রাতটা এই 12 ঘন্টার রাত নয়, বিকেল 5টায় সূর্যাস্ত, সকালবেলায় সূর্যোদয় 5টায়, এই 12 ঘন্টার মধ্যে যে রাত, এটা নয় রাসলীলার রাত। তাহলে রাসলীলার রাত কোনটা? ব্রহ্মার রাত্রিটায় সেই মানুষের রাত্রির সঙ্গে মিশে গেছে সেদিন। মানুষের রাত হচ্ছে 12 ঘন্টা, আর ব্রহ্মার রাত, এখনই হিসেব দেব আপনাদেরকে ব্রহ্মার রাত কেমন। ব্রহ্মার দিন যেমন রাত তেমন, আমাদের 12 ঘন্টায় দিন 12 ঘন্টায় রাত, তেমনি ব্রহ্মার যেমন দিন তেমন রাত। তাহলে ব্রহ্মার দিন কেমন না? ব্রহ্মার একটা দিনের মধ্যে 14 বার মনুর রাজত্ব পাল্টায়। এক একটা মনুর রাজত্ব পাল্টানোকে বলা হয় মন্বন্তর। মনু অন্তর, যেমন যুগ থেকে যুগ পাল্টালে তাকে বলে যুগান্তর, এক স্থান থেকে আর এক স্থানে গেলে তাকে বলে স্থানান্তর, তেমনি মনু থেকে আর এক মনুর রাজত্ব আসলে তাকে বলে মন্বন্তর। এই এক একটা মনুর রাজত্ব কালে 4টে যুগ 71 বার হবে। 14টা মনুর রাজত্ব হয় ব্রহ্মার সারাদিনের মধ্যে, আর এক একটা মনুর রাজত্ব কালে 71 বার করে চতুর্যুগ হবে।
এবার বুঝে নিন, সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, এরকম ঘুরে ঘুরে 71 বার শেষ হলে তবে একটা মন্বন্তর, এরকম মন্বন্তর 14টা হলে তবে ব্রহ্মার দিন, আর যেমন দিন তেমন রাত। এবার আমি একটা হিসেব দিচ্ছি, কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর, আর দাপর যুগের আয়ু হচ্ছে কলিযুগের দ্বিগুণ, ত্রেতা যুগের আয়ু হচ্ছে কলিযুগের 3 গুণ, আর সত্য যুগের আয়ু হচ্ছে কলিযুগের 4 গুণ। এইভাবে হিসেব করলে 4,32,000কে 10 দিয়ে গুণ করলে 4 যুগের আয়ু পাওয়া যায়। তাকে 71 দিয়ে গুণ করলে একটা মনুর আয়ু পাওয়া যায়। তাকে 14 দিয়ে গুণ করলে তবে ব্রহ্মার দিনটা পাওয়া যায়। আমি বিরাট বড় গুণটা অনেক বছর আগে করে দেখেছি 4,32,000 বছর হচ্ছে ব্রহ্মার সারা দিন। তাহলে আমাদের রাত মানে 12 ঘন্টার রাত, আর ব্রহ্মার রাত মানে 4,32,000 বছর। এই এত লম্বা রাত হচ্ছে রাসলীলার রাত, ওই জন্য বহু বচন প্রয়োগ হয়েছে। হেরত রাতি ऐसे न भाती, হেরত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, হেরত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে। বলি মদন মোহন আজ মদনে মাতলো, ওই মদন মোহন আজ মদনে মাতলো, মদন দমন করবে বলে মদন মোহন আজ মদনে মাতলো। ওই মদনকে দমন করবে বলে মধুর মুরলীর স্বরে, ওই মদনকে দমন করবে বলে মধুর মুরলী স্বরে, মদনকে দমন করবে বলে মধুর মুরলী স্বরে, মদন মোহন আজ মদনে মাতলো। হেরত রাতি ওই ছান ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে। মদনকে দমন করবেন বলে গোবিন্দ এবার বাঁশি বাজাচ্ছেন। মুরলী কো